অধিকাংশ মানুষই জানে না। আপনি যদি 4টি ডিমের মধ্যে 2 কাপ চিনি দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ, আধা কাপ রান্নার তেল ও আধা কাপ তরল দুধ দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিয়ে 2 কাপ আটা অথবা ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার একটা চালনির সাহায্যে চেলে দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিয়ে অতঃপর একটা স্টিলের পাত্র অথবা মোল্ডে কাগজ দিয়ে কাগজের ওপর এভাবে তেল মাখিয়ে নিয়ে এর মধ্যে আমাদের সেই বেটারটাকে ঢেলে দিয়ে এবারে চুলায় বড় একটা রাইস কুকারের পাত্র অথবা সসপ্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমাদের এই পাত্রটাকে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল লোতে রেখে অপেক্ষা করুন 30 থেকে 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনা তুলে আমরা একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখছি। দেখুন টুথপিকে একটু অংশ লেগে আসেনি, সেই সাথে এটার উপরেও কোনো ভেজা ভেজা ভাব নেই। তার মানে এটা পারফেক্ট ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পাত্র থেকে আলাদা করে নিলেই দারুণ মজাদার কেক তৈরি হয়ে